দেখ এটাও কিন্তু একটা পাইরেসির অংশ। সুরঙ্গের সময় আমরা যখন আসলে 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপরে তারা তো জেলে চলে গিয়েছিল 5 জন ছেলে। সাম্প্রতিক সময় ঢালিউডের সবচেয়ে আলোচিত সিনেমা তাণ্ডব। মেগাস্টার শাকিব খান, তার সাথে আফরান নিশো ও সিয়াম আহমেদ, 3 তারকার এই মহাযজ্ঞে দর্শকদের আগ্রহ ছিল আকাশ ছোঁয়া। কিন্তু মুক্তির মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। সিনেমাটি পাইরেসির শিকার হয়। বিশ্বস্ত সূত্রের খবর, তাণ্ডব সিনেমার একটি সম্পূর্ণ প্রিন্ট অনলাইনে লিক হয়ে যায়। টেলিগ্রাম চ্যানেল ও কিছু অবৈধ ওয়েবসাইটে ঘুরতে থাকে সম্পূর্ণ সিনেমাটি। প্রযোজক ও হল মালিকেরা পড়েন বড়সড় আর্থিক ক্ষতিতে। অথচ দর্শকরা তো তখনও প্রেক্ষাগৃহে ভিড় করছেন। আর এখানেই ঘটল বড় টুইস্ট। তদন্তে উঠে আসে পরিচালক ইকবালের নাম। আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদে আটক করে। যদিও ইকবাল নিজের অবস্থান স্পষ্ট করে জানান, আমি নির্দোষ, এই কাজ আমি করিনি। প্রশ্ন হচ্ছে, তাহলে দায় কার? কাকে বিশ্বাস করবে ইন্ডাস্ট্রি? এখনই সময় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে, পাইরেসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। কারণ এই অপরাধে ক্ষতিগ্রস্ত হয় প্রযোজক, পরিচালক, এমনকি আমাদের প্রিয় তারকারাও। দর্শক, আপনি কি মনে করেন, পাইরেসির জন্য কে দায়ী? আর এই ঘটনার পর সিনেমা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি আরও অন্ধকার? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর যমুনা ফান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি, তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে এক্ষুনি জয়েন করে ফেলুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো চাঞ্চল্যকর কন্টেন্টে।